স্থানীয় সরকার নাকি জাতীয় নির্বাচন আগে, মতামত জানাননি মামুনুল হক। যারা জাতীয় নির্বাচনকে বিলম্বিত করতে চায় তাদের মতলব কি? বিএনপির কাউন্সিল, ভোটারের চেয়ে ভোট বেশি পড়ে, ফল স্থগিত। এবং সর্বশেষ জানাবো, তদবিরবাজরাই আগামী দিনের সম্ভাবনাময় নেতা বলছেন সাকি। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। স্থানীয় সরকার নাকি জাতীয় নির্বাচন আগে, মতামত জানাননি মামুনুল হক। দেশে জাতীয় নির্বাচন হবে নাকি স্থানীয় সরকার নির্বাচন আগে হবে সে বিষয়ে কোনো মতামত জানাননি বলে জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। তিনি বলেন, নির্বাচনের বিষয়ে দলগুলো তাদের মতামত দিয়েছে, তবে আজকে যেহেতু এই বিষয়ে সিদ্ধান্তমূলক কোনো আলোচনা বৈঠক নাই, কাজেই এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। অনেকে জাতীয় নির্বাচন আগে চায়, অনেকে স্থানীয় সরকার নির্বাচন আগে চায়। আমরা এই বিষয়ে কোনো বক্তব্য বা প্রস্তাবনা দেইনি। আমরা বলেছি সংস্কারগুলো হচ্ছে সেগুলো কিছু মূল ভিত্তির উপর দাঁড়িয়ে হওয়া উচিত। তিনি বলেন, রাষ্ট্র সংস্কারের উদ্দেশ্যে যে কমিশনগুলো গঠন করা হয়েছিল সেই 6টি কমিশন প্রধান এবং প্রধান উপদেষ্টাকে নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে। এই কমিশন আগামী দিনগুলোতে সব রাজনৈতিক দলের সাথে থেকে সংস্কারের বিষয়ে তাদের সঙ্গে মত বিনিময় করবেন। সব কমিশন তাদের নিজ নিজ বিষয়ে সংস্কার প্রতিবেদন তৈরি করেছে। সেই সংস্কার প্রস্তাবনা তারা প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে হস্তান্তর করবে। সেই প্রস্তাবনার আলোকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তারা মত বিনিময় করবে। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আজকে মূলত একটি পরিচিতিমূলক সভা হয়েছে। তিনি আরো বলেন, প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেছেন আগামী 6 মাসের মধ্যে ঐকমত্যের ভিত্তিতে একটি সংস্কার করা যাবে। যারা জাতীয় নির্বাচনকে বিলম্বিত করতে চায় তাদের মতলব কি? সংস্কার বলে যারা জাতীয় নির্বাচনকে বিলম্বিত করতে চায় তাদের মতলব কি, এমন প্রশ্ন ছুড়ে দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন আহমেদ বলেন, কোনোভাবে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দেওয়া যাবে না। গত 17 বছরে নির্বাচনের নামে যে ভয়ঙ্কর পরিণতি আমরা দেখতে পেয়েছি তা আর হতে দেওয়া যাবে না। তিনি বলেন, একতরফা নির্বাচন করার জন্য রাষ্ট্রশক্তি যাদের হাতে থাকে তারা কি ভয়াবহ অত্যাচারের খড়গ এবং বাধার নজির সৃষ্টি করতে প্রতিপক্ষের উপরে, সেটি বলে শেষ করা যাবে না। তিনি বলেন, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের রিপোর্ট উঠে এসেছে। শেখ হাসিনার নির্দেশে জুলাই আগস্টে বাংলাদেশের ইতিহাস ভয়াবহ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। শেখ হাসিনা জাতিসংঘ স্বীকৃত খুনি, তার সরকারের আমলা মন্ত্রীরা খুনি, তাদের নির্দেশে হাজার হাজার যুবককে খুন করা হয়েছে। বিএনপির কাউন্সিল, ভোটারের চেয়ে ভোট বেশি পড়ে, ফল স্থগিত। গাইবান্ধার ইউনিয়ন বিএনপির কাউন্সিলে ভোটারের চেয়ে ভোট বেশি হওয়ায় ফলাফল স্থগিত করা হয়েছে। গাইবান্ধা সদর উপজেলা 9 নম্বর খোলাহাটি ইউনিয়ন বিএনপির কাউন্সিলে এই ঘটনা ঘটে রোববার 16 ফেব্রুয়ারি দুপুরে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করা জেলা বিএনপি সহ সভাপতি আব্দুল আওয়াল আরজু। তিনি বলেন, ভোট গণনা শেষে ভোটারের চেয়ে ব্যালট বেশি পাওয়া যায়, এমন অসঙ্গতি থাকায় ফলাফল স্থগিত করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। দ্বিতীয় অধিবেশনে শুরু হয় কাউন্সিলে মোট ভোটার ছিলেন 459 জন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন বর্তমান আহ্বায়ক মোহাম্মদ মুস্তফা কামাল। তবে সাধারণ সম্পাদক সহ অন্যান্য পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়, কিন্তু গণনার সময় পাওয়া যায় 485 ভোট, যা ভোটারের চেয়ে 26টি বেশি। অসঙ্গতি দেখা দেওয়ায় পরে কাউন্সিলের ফলাফল স্থগিত করা হয়। তদবিরবাজরাই আগামী দিনের সম্ভাবনাময় নেতা বলছেন সাকি। তদবির যিনি বেশি ভালো করতে পারেন তিনি আসলে নেতা হিসেবে বেশি সম্ভাবনাময়, তিনি আগামী দিনে নেতৃত্ব দেবেন বলে কটাক্ষ করছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি। জুনায়েদ সাকি বলেন, শিক্ষিত লোকদের প্রতি সবার একটা আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। শিক্ষিত লোকেরা যদি প্রার্থী হয়, নেতৃত্ব আসে, তাহলে মনে হয় সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমি এই ধারণায় বেশ দ্বিমত পোষণ করি। আমরা ধারণা বাংলাদেশের যত সংকট এবং সমস্যা আছে তার বেশিরভাগই এর জন্য দায়ী হচ্ছেন শিক্ষিত লোকেরা। বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা কিংবা প্রতিষ্ঠান পরিচালনা, ব্যবসা বাণিজ্য, আইন কানুন সমস্ত সেক্টরে শিক্ষিত লোকেরা নেতৃত্ব দেয়। শিক্ষিত লোক বলে আমরা এমন একটা সমাধান হাজির করার চেষ্টা করি তাতে মূল বিষয়টা আড়াল হয়ে যায়। আমরা গত মন্ত্রিসভায় অনেক পিএইচডি ওয়ালা দেখেছি, সুতরাং এসব পিএইচডি এবং শিক্ষিত লোকদের বিষয়টাই না গিয়ে আমরা ফোকাসটা বদলানোর চেষ্টা করি। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয় বলেন, নেতৃত্ব মানে হচ্ছেন তিনি জনগণকে কোনো একটি নির্দিষ্ট লক্ষ্যের দিকে প্রভাবিত, ঐক্যবদ্ধ, উৎসাহিত করতে পারেন। এই যে নেতৃত্বের গুণাবলী, এটা আমরা অনেক মানুষের মধ্যে দেখব। এটাকে ইতিবাচক ভাবেও দেখতে পারেন, আবার নেতিবাচক ভাবেও দেখতে পারেন। এখন খোদ যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ পর্যন্ত কারো কারো তুমুল নেতৃত্ব দেখা যাচ্ছে। তিনি আরো বলেন, আমরা কতগুলো বিষয়ে কথা বলতে পারি। টাকার প্রভাব রাজনীতিতে যদি খুব বেশি থাকে, টাকাওয়ালার প্রার্থীরা তখন এগিয়ে থাকবে।
অনেকে বলবে ভাই আপনি তো অনেক ভালো মানুষ কিন্তু আপনার তো টাকা নেই, আপনি জিততে পারবেন না, সুতরাং যিনি টাকাওয়ালা তার পেছনেই সবাই ছুটবেন। রাজনীতিতে যদি বেশি পেশি শক্তির খুব দাপট থাকে, মাস্তানি করা, গুন্ডামি করা, লোকজন নিয়ে হাঁটতে পারা ক্রাইটেরিয়া সামনে আসবে। বড় দলগুলো প্রায় আনঅফিসিয়ালি এসব কথা বলে। ভালো মানুষ প্রার্থী দিলে তো হবে না, জিততে পারবে কিনা, ভোট কেন্দ্রে পাহারা দিতে পারবে কিনা, সেটা একটা প্রশ্ন। সাকি আরো বলেন, অন্তর্বর্তী সরকারের 6 মাসে আমাদের খুব বেশি কি অগ্রগতি হচ্ছে আমরা নিশ্চিত করে বলতে পারবো না, বরং দেখতে পাচ্ছি সব জায়গায় তদবির লাগাচ্ছে। তদবির যিনি বেশি ভালো করতে পারেন তিনি আসলে নেতা হিসেবে বেশ সম্ভাবনাময়। তিনিই আগামী দিনের নেতৃত্ব দিবেন, এটা আমার অভিজ্ঞতা। ব্যক্তিগতভাবে তদবির ভালোভাবে করতে পারছি না বলে নেতৃত্ব দেওয়ার যোগ্যতার জায়গা যথেষ্ট সফল হতে পারছি না। এই কাঠামো রাষ্ট্রীয়ভাবে আছে, রাজনৈতিকভাবে আছে, অর্থনৈতিক অব্যবস্থার মধ্যেও আছে। আমরা যদি সত্যিকার অর্থে ব্যবস্থাগত বদলের দিকে না তাকাই, এটা রাজনৈতিক দলগুলোর বিদ্যমান কাঠামোর সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত হচ্ছে, আলাদাভাবে এটা বদলানো। তদবির যিনি বেশি ভালো করতে পারেন তিনি আসলে নেতা হিসেবে বেশি সম্ভাবনাময়, তিনিই আগামী দিনে নেতৃত্ব দেবেন বলে কটাক্ষ করছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি। জুনায়েদ সাকি বলেন, শিক্ষিত লোকদের প্রতি সবার একটা আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। শিক্ষিত লোকেরা যদি প্রার্থী হয়, নেতৃত্ব আসে, তাহলে মনে হয় সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমি এই ধারণায় বেশ দ্বিমত পোষণ করি। আমরা ধারণা বাংলাদেশের যত সংকট এবং সমস্যা আছে তার বেশিরভাগই এর জন্য দায়ী হচ্ছেন শিক্ষিত লোকেরা। বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা কিংবা প্রতিষ্ঠান পরিচালনা, ব্যবসা বাণিজ্য, আইন কানুন সমস্ত সেক্টরে শিক্ষিত লোকেরা নেতৃত্ব দেয়। শিক্ষিত লোক বলে আমরা এমন একটা সমাধান হাজির করার চেষ্টা করি তাতে মূল বিষয়টা আড়াল হয়ে যায়। আমরা গত মন্ত্রিসভায় অনেক পিএইচডি ওয়ালা দেখেছি, সুতরাং এসব পিএইচডি এবং শিক্ষিত লোকদের বিষয়টাই না গিয়ে আমরা ফোকাসটা বদলানোর চেষ্টা করি। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয় বলেন, নেতৃত্ব মানে হচ্ছেন তিনি জনগণকে কোনো একটি নির্দিষ্ট লক্ষ্যের দিকে প্রভাবিত, ঐক্যবদ্ধ, উৎসাহিত করতে পারেন। এই যে নেতৃত্বের গুণাবলী, এটা আমরা অনেক মানুষের মধ্যে দেখব। এটাকে ইতিবাচক ভাবেও দেখতে পারেন, আবার নেতিবাচক ভাবেও দেখতে পারেন। এখন খোদ যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ পর্যন্ত কারো কারো তুমুল নেতৃত্ব দেখা যাচ্ছে। তিনি আরো বলেন, আমরা কতগুলো বিষয়ে কথা বলতে পারি। টাকার প্রভাব রাজনীতিতে যদি খুব বেশি থাকে, টাকাওয়ালার প্রার্থীরা তখন এগিয়ে থাকবে। অনেকে বলবে ভাই আপনি তো অনেক ভালো মানুষ কিন্তু আপনার তো টাকা নেই, আপনি জিততে পারবেন না, সুতরাং যিনি টাকাওয়ালা তার পেছনেই সবাই ছুটবেন। রাজনীতিতে যদি বেশি পেশি শক্তির খুব দাপট থাকে, মাস্তানি করা, গুন্ডামি করা, লোকজন নিয়ে হাঁটতে পারা ক্রাইটেরিয়া সামনে আসবে। বড় দলগুলো প্রায় আনঅফিসিয়ালি এসব কথা বলে। ভালো মানুষ প্রার্থী দিলে তো হবে না, জিততে পারবে কিনা, ভোট কেন্দ্রে পাহারা দিতে পারবে কিনা, সেটা একটা প্রশ্ন। সাকি আরো বলেন, অন্তর্বর্তী সরকারের 6 মাসে আমাদের খুব বেশি কি অগ্রগতি হচ্ছে আমরা নিশ্চিত করে বলতে পারবো না, বরং দেখতে পাচ্ছি সব জায়গায় তদবির লাগাচ্ছে। তদবির যিনি বেশি ভালো করতে পারেন তিনি আসলে নেতা হিসেবে বেশ সম্ভাবনাময়, তিনিই আগামী দিনের নেতৃত্ব দিবেন, এটা আমার অভিজ্ঞতা। ব্যক্তিগতভাবে তদবির ভালোভাবে করতে পারছি না বলে নেতৃত্ব দেওয়ার যোগ্যতার জায়গা যথেষ্ট সফল হতে পারছি না। এই কাঠামো রাষ্ট্রীয়ভাবে আছে, রাজনৈতিকভাবে আছে, অর্থনৈতিক অব্যবস্থার মধ্যেও আছে। আমরা যদি সত্যিকার অর্থে ব্যবস্থাগত বদলের দিকে না তাকাই, এটা রাজনৈতিক দলগুলোর বিদ্যমান কাঠামোর সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত হচ্ছে, আলাদাভাবে এটা বদলানো। এটা রাজনৈতিক দলগুলোর বিদ্যমান কাঠামোর সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত হচ্ছে, আলাদাভাবে এটা বদলাবে না। ক্ষমতা ব্যবস্থার চরিত্র বদলানোই নতুন রাজনৈতিক বন্দোবস্ত। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিশ্চয়ই ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।